আমি কোন মুখ নিয়ে আমার রবের সামনে দাঁড়াবো যিনি আমার হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখেছেন? সুবহানাল্লাহ। আমি কোন মুখ নিয়ে আমার সেই রবের সামনে দাঁড়াবো যিনি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে হাজার বার ডাকিয়েছেন, কিন্তু আমি সাড়া দেওয়ার মতো দিতে পারিনি সাড়া, কিন্তু তিনি আমার রিজিক বন্ধ করে নাই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে বলে, ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে আমি রবের সামনে দাঁড়াতে, লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত দান করব। তো বয়স বাড়লেই যে সবকিছু জানা হবে বিষয়টা তা না। মনে রাখবেন, আপনার জ্ঞান বাড়বে, বাড়াই দিবেন আল্লাহ। কখন? যখন আপনি বিনয়ী হবেন, যখন আপনি নম্র হবেন, যখন আপনার কথায় কাজে আদবের বহিঃপ্রকাশ হবে, যখন আপনার ভিতরে মাটির সাথে মিশে যাওয়ার মতো উদাহরণ দেখা যাবে, যখন আপনি অহংকার মুক্ত হবেন, যখন আপনি হিংসা মুক্ত হবেন। বারবার বলবেন হাজার জ্ঞান থাকার পরও, ভাই আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অযোগ্য মানুষ, আমি মূর্খ মানুষ। নিজেকে আপনি যত ছোট বানাবেন, আপনার রব আপনাকে সমাজে সবার সামনে তত বড় করে দিবে। রব ধরে কাদেরকে? যাদের নাই যতটুক দেখায় ততটুক। রব বলে যে তুই বুক ফুলালি কেন? বলে যে আল্লাহ জমিন আমার অনেক, সেজন্য আমার অহংকার অনেক। রব বলে যে জমিন তোর দিছে কে? আল্লাহ তুমি। আমার জমিনে থেকে তুই অহংকার করস বেড়া। মনে রাখবেন, এই যে আমরা বলি অহংকার পতনের মূল, এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ নেই। যেই করবে অহংকার, পতন তার সুনিশ্চিত। যেই থাকবে বিনয়ের সাথে, সে পৃথিবীর তারা হবে। আপনি যখন বিনয়ী হবেন, আপনার রব আপনার প্রচার করবে। কাদেরকে দিয়ে? আপনার বদনামকারীদেরকে দিয়ে। আবার কিছু কিছু পাগল আসে কেমন আছে, যারা জান্নাত পেয়েও পরিপূর্ণ সন্তুষ্টি হবে না, তারা এর চেয়ে একটু বেশি চায়। তাদের সে চাওয়াটাও রব্বুল আলামিন জানে। এবার তারা যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা পেয়ে খুশি? জান্নাতি বলবে যে আল্লাহ যোগ্যতার চাইতে বেশি দিয়েছো, কিন্তু আমরা আশেক তো, আর একটু হলে, কারণ তোমার ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ। রব বলবে যে আর কি চাস? জান্নাতি বলবে যে আল্লাহ তুমি ভালো জানো আমাদের দিল কি চায়। রব্বুল আলামিন বলে যে আমি বুঝছি তো আমার বান্দারা, তোরা কি চাস। সবাই সাধারণ বান্দা স্বপ্ন দেখে কখন চোখ দিয়ে জান্নাত দেখবো, জান্নাত কেমন দেখবো, জান্নাতের সৌন্দর্য দেখবো। আর আশেকরা বলে যে আল্লাহ জান্নাত তো দেখেছি, এবার জান্নাত যিনি বানিয়েছেন ওনাকে দেখতে চায়। কেউ জান্নাত দেখতে পাইলেই সব পাওয়া হয়ে যাবে একদল, আর কেউ একটু এর চাইতে বেশি চাইবে। কেউ জান্নাত দেখে তৃপ্ত, কেউ বলবে যে আল্লাহ যিনি জান্নাত বানিয়েছেন ওনাকে একটু দেখতে চাই। আমরা জান্নাত পেয়ে যতটুক খুশি, আমরা জান্নাত পাবো বলে যতটুক আশাবাদী, আমরা জান্নাতে যাব বলে যতটুক স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা জান্নাত পাওয়ার জন্য যতটুকু আগ্রহী, জান্নাত আমাদেরকে দেখার জন্য তার চাইতে বেশি আগ্রহী। জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বুঝা বাকি। আল্লাহ বান্দার প্রতি এত দয়াবান। রব্বুল আলামিন বলেন, আমার সামনে আনতে পারো, নেকি আনতে পারো, পাল্লায় যদি ভারী হয় আমি আল্লাহ জান্নাত দিব। কিন্তু আমাদের ভাগ্যে, আমাদের পাল্লায়, আমাদের নসিবে সওয়াবের তুলনায় গুনাহ অনেক গুণ বেশি। আমরা একটা সওয়াবের কাজ করলে 10টা গুনাহ করতে, ভুল করতে আমাদের দ্বিধা হয় না, মুহূর্তও লাগে না। রব্বুল আলামিন কত দয়াবান, কত দয়ালু আপনার আমার জন্য। রব বলে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে বান্দা আমি রবের সামনে হাসরে দাঁড়াতে ভয় করবে, এই ভয় অন্তরে রাখবে, একদিন রবের সামনে দাঁড়াতে হবে আমাকে। কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো, কোন মুখ নিয়ে ওই রবের সামনে দাঁড়াবো যিনি বিনা হিসাবে এত দান করেছেন আমাকে। সুবহানাল্লাহ। একটা পাওয়ার যোগ্যতা যেখানে নাই, সেখানে আমাদের রব ডাইরেক্ট 2টা দিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, হয় যদি পাই কেউ রবের সামনে দাঁড়াতে, জান্নাত দিবে বলছে। জান্নাতে তো অনেক নাম আছে, ক্যাটাগরি আছে, নাম ধরেননি। যার ভয় জয় লেভেলে থাকবে, তার মকামও সেই লেভেলে রব্বুল আলামিন পৌঁছাই দিবে। পৃথিবীর সব মানুষের চাওয়া জান্নাতে যাওয়া,
আমাদের কাছে সবচাইতে চরম ধরনের সফলতা হচ্ছে জান্নাত যদি পেয়ে যাই, কাম হয়ে যাবে, ঠিক তো? মনে রাখবেন ভাই, কিছু মানুষ জান্নাত পেলে খুশি, জান্নাত চায়, জান্নাত পেলে খুশি। কিছু মানুষ জান্নাত পেলেও পরিপূর্ণ খুশি হবে না। কিছু মানুষের স্বপ্ন চাওয়া এতটুকুই, জান্নাতের দরজা পর্যন্ত কোনো রকম যাইতে পারলেই। কেউ কেউ জান্নাতের সে উচ্চ মকাম চায়, জান্নাতুল ফেরদৌস। আল্লাহ বড্ড খুশি হয় যখন আল্লাহকে কেউ দিল থেকে স্মরণ করে। মানুষ যখন কোনো বিপদে পড়ে কারো কাছে যায়, অনেকদিন যোগাযোগ করে নাই, হঠাৎ করে গেলে তখন যার কাছে যায় সে হালকা করে একটু বাঁকা হাসি দিয়ে হলো বুঝাই দিতে চাই, ঠেকাই পড়ছস তো, এখন তো বুঝছস, ঠেলার নাম বাবাজি, কত ধরনের কথা বলে। মানুষ তখন তাকে আর আপন করে নিতে চাই না, কারণ তুমি আমাকে মহব্বত করে আসনি, ঠেকাই পড়ে এসেছো। তখন বিপরীত সাইডের মানুষ একটু পামে চলে আসে, পাওয়ারে চলে আসে। হ্যাঁ, নাই যতটুক তার চাইতে একটু বেশি ভাব দেখানোটা আমাদের অভ্যাসে হয়ে গিয়েছে। পক্ষান্তরে কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন। আসল মালিকের দিনের পর দিন হাইয়া আলাস সালাত ডাকে, সারা দিনই সত্য। হাইয়া আলাল ফালার কথা শোনার পরও মন ঘামে নাই, দিল গাবে নাই, আমাদের সত্য। আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে ডেকেছেন, তারপর আমাদের হৃদয় কাঁপে নেই, সত্য। এইভাবে কাটতে কাটতে গুনাহ করতে করতে 30-40 বছর পর যখন হয়ে যায়, রব্বুল আলামিনের দরবারের সেই রহমত যখন বান্দা অনুভব করে, মরণের কথা স্মরণ করে, একাকী কবরে থাকা, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর কথা চিন্তা করে, হঠাৎ করে যখন বান্দার অন্তরে ভয়ের সঞ্চারণ হয়, সে বান্দা যদি 40-45 বছর পরও রবের দরবারে যায়, একবার বলে আল্লাহ ভুল করছি, মাফ করে দাও, ভুল করছি, মাফ করে দাও, ভুল করছি, মাফ করে দাও, দিল থেকে যদি একবার বলতে পারে, আমাদের আল্লাহ তখনও মাফ করে দিতে প্রস্তুত। যতদিন আপনার নিঃশ্বাস চলবে, রং বেরঙের বিভিন্ন বলা মুসিবত, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আপনার সাথে সাক্ষাৎ হবে জীবন চলার পথে। পথ যখন চলবেন, দৃশ্যপট পাল্টাবে। কিছু দূর গিয়ে আপনি 10 তলা বিল্ডিং যেমন দেখবেন সত্য, কিছু দূর গিয়ে আপনি ঝুপড়িও দেখবেন, এটাও সত্য। কিছু জায়গায় গিয়ে দেখবেন নিট এন্ড ক্লিন একটা পরিবেশ, আবার কিছু দূর গিয়ে দেখবেন দুর্গন্ধের জন্য আপনি নাকও খুলতে পারছেন না, হাত দিয়ে রাখতে হবে। জীবন চলার পথে অনেক সিচুয়েশন আসবে, কিন্তু কখনোই মন ভাঙ্গা চলবে না। অতীতের কোনো কিছু নিয়ে ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। গেছে তো গেছে, ফিরে আনতে পারবো না। ভবিষ্যৎ রবের উপর ছেড়ে দিলাম। অতীতের জন্য করব তওবা, ভবিষ্যতের জন্য করব রবের উপর ভরসা। মাঝখানের বর্তমানটা রবের রহমতের ভিক্ষুক হয়ে বিনয়ের সাথে, ধৈর্যের সাথে, সহ্যের সাথে, ক্ষমা করার সাথে, সুন্দর মন নিয়ে, নম্রতা, ভদ্রতা নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন চলতেই থাকবেন। সৃষ্টিকে কোনো কারণ ছাড়া শুধু রবের নামের উপর ভালোবাসতে শুরু করে। আপনার ভাইকে ভালোবাসেন না, তিনি আপনাকে কষ্ট দিয়েছে, মাফও করেন না, আপনি আপনার ভাইয়ের ব্যাপার, কিন্তু আপনার ভাইটা তো আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। আল হুব্বু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসার বেসটা হবে শুধু আল্লাহর জন্য। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ তাআলা জান্নাত দিবেন সে সমস্ত বান্দাদেরকে যারা আল্লাহর নামের উপর, আল্লাহর সন্তুষ্টির উপর কোনো স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসবে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহও সে বান্দাকে ভালোবাসবে। সুবহান। দুনিয়াতে বাঁচবো না আমরা বেশি দিন, হায়াত শেষ, অনেক শেষ, যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে, যে কোনো মুহূর্তে। আমাদের শরীরের সাথে জড়িয়ে যাবে যেটা আজীবনের জন্য কাপড়, সে কাপড়টা হয়তো কোনো না কোনো দোকানের কাপড়ের ভাঁজের মধ্যে, থানের মধ্যে সে অংশটুকু চলে এসেছে, শুধু যাওয়াটা বাকি। কেউ একজন যাবে হাজার দোকানের ভিতর সেই দোকানটাতে যেখানে আপনার আমার রিজিকে বরাদ্দ আছে কাপড়। সেজন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন কবরস্থান দেখবেন, কখনো সময় পেলে 1 মিনিটের জন্য একটু দাঁড়াবেন, কবরবাসীকে সালাম দিয়ে একটু কবরের দিকে চোখ বুলাবেন, শুধু বলবেন এখানে আমার কোন কবরটা, আমি যেখানে আজীবন থাকবো কোন কবরটা, কোন খালি খবরে জানি, কোন খালি কবরে জানি আমার চিরনিদ্রার জায়গা হয়। কত মানুষ হাঁটবে রাস্তায়, আমি উঠতে পারবো না, আমি উঠতে পারবো না, আমি আর আসতে পারবো না এই পৃথিবীর দ্বারা।
চিরতরে চোখ বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করেন, কখনো দেখেছেন কিনা জানি না, মৃত মানুষ দেখলে পারলে একটু গোসল দিয়াতে সাথে থাকবেন কিংবা গোসল দিয়াবেন। পৃথিবীর সবচাইতে বড় অসহায় তখন আপনার সেই মানুষটাই মনে হবে যাকে আপনি গোসল দেওয়াচ্ছেন। হাতটাও আপনার তুলে দিতে হবে, মাথাটা টেনে আপনাকে বসাতে হবে। অহংকার করার কোনো কিছুই নেই আমাদের শুকরিয়া করার অনেক কিছুই আছে। হিংসা করার কিছুই নেই, সব রবের দান। যারে মন চাই তারাই দিবে। আপনার আমার নাক গলানোর কোনো অধিকার নাই। আপনার আমার কাজ হচ্ছে রবের সন্তুষ্টিতে সন্তুষ্টি থাকা, রবের সৃষ্টি থেকে ভালো রাখার চেষ্টা করা। বিশ্বাস করেন, শুধু নবীর একটা হাদিস যদি সারা পৃথিবীতে আমল হয়, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। শুধু একটা হাদিস, আমাদের নবীর একটা হাদিস যদি আমল হয়, বরাবর সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। নবীজি বলেন, অন্যের জন্য সেটাই পছন্দ করিও যেটা নিজের জন্য পছন্দ করো। আমার মনে হয় সুবহানাল্লাহ আরো জোরে হবে। শেষ ভালো যার সব ভালো তার, আরো জোরে বলেন। একটা হাদিস পৃথিবীর প্রেক্ষাপট পাল্টাই দিতে পারে। নবী রাহমাতুল লিল আলামিনের একটা হাদিস সারা পৃথিবীর দৃশ্য পাল্টাই দিতে পারে, প্রেক্ষাপট পাল্টাই দিতে পারে। অশান্ত পৃথিবী নিমিষে শান্ত হয়ে যাবে যদি নবীজির একটা হাদিসের উপর সবাই আমল করতে পারে। নবীজি বলছেন, আল্লাহর হাবিব বলছেন, রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, অন্যের জন্য তুমি সেটাই পছন্দ করিও যেটা তুমি নিজের ক্ষেত্রে পছন্দ করো। সুবহানাল্লাহ। অন্যের উপর সেটা চাপাই দিও না যেটা নিজের ব্যাপারে তুমি অপছন্দ করো। তার মানে তুমি যদি নিজের বদনাম হওয়া অপছন্দ করো, কারো বদনাম তুমি করিও না। তোমার যদি ভালো পরিবেশে খাওয়ার ইচ্ছা হয়, তাহলে সেই সুযোগটা তুমি অন্যকে করে দাও। তুমি টেবিলে বসেছো, 5 জন মানুষ বসেছে, সেখানে তরকারির পেয়ালার ভিতরে তোমার দিল যেটা নিতে চাচ্ছে সেটা আগে তুমি না নিয়ে তোমার মুসলমান ভাইদের কাছে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। যে বন্টন করবে সে সবার শেষে নিবে। এটার নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যের ভালো চিন্তা করে নিজে ভালো থাকার তৌফিক দান করুন। জীবন চলার পথে যদি কখনো দেখেন আপনি কারো উপকার করেছেন, বিনিময়ে সে আপনাকে কাঁটা উপহার দিয়েছে ফুলের পরিবর্তে। কখনো যদি দেখেন আপনার হাসির উপহারটা সে পাথর দিয়ে নিক্ষেপ করেছে। কখনো যদি দেখেন আপনার জীবন চলার পথে আপনি কারো উপকার করেছেন, সে আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করেছে। অনেক সময় আমরা বলি তার উপকার করলাম, সে আমার ক্ষতিটা করলো। মনে রাখবেন, প্রথম শর্ত, যার উপকার করবেন বিনা কারণে, বিনা শর্তে, বিনা চাহিদায় করবেন। নিয়ত রাখবেন, আমি আল্লাহর সৃষ্টির উপকার করছি, ওই সৃষ্টির স্রষ্টা আমার উপর খুশি হবে, এই নিয়তে, এই আশায়। সুবহানাল্লাহ। তো কখনো যদি দেখেন আপনার ভালো কাজের বিপরীতে অন্য কেউ আপনাকে খারাপ জিনিসটা উপহার দিচ্ছে, আপনার দেওয়া ফুলের বিপরীতে কেউ আপনাকে কাটা পাথর নিক্ষেপ করছে, তখন মন ছোট না করে খুশি মনে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, শুকরিয়ার সিজদা। কেন জানেন? যখনই দেখবেন ভালোর পরিবর্তে কেউ আপনাকে খারাপ দিবে, উপকারের পরিবর্তে আপনাকে কষ্ট দিবে, বুঝে নেবেন আপনার করা উপকার আপনার রবের কাছে পছন্দ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাই রব্বুল আলামিন ওই বান্দাকে দিয়ে আপনার প্রতিদান দিতে চাই না, সে দিলে আর কতদূর দেবে। মানুষের তো দেওয়ার একটা লিমিটেশন আছে। রব বলে যে সে দিলে তুই লিমিটেড পাবি, অল্প পাবি, কিন্তু আমি রব চাচ্ছি তোকে বেসুমার দিতে, বিনা হিসাব দিতে, অনেক কিছুই দিতে। সেজন্য আমি আল্লাহ ওকে দিয়ে দেওয়াবো না, আমি আল্লাহ স্বয়ং নিজেই তোকে দান করব, দুনিয়াতেও দিব, আখেরাতেও দিব। সুবহানাল্লাহ। পুরুষ মানুষ বয়স ধরে না,
পুরুষ মানুষ বয়স মানে না, জিম্মাদারি যখন চলে আসে ছোট্ট ছেলেও সংসার চালাতে ইনকাম করতে রাস্তায় নেমে যায়। সেজন্য মনে রাখবেন, রাস্তাঘাটে কেউ যদি কিছু বিক্রি করে দেখেন, প্রয়োজন না হলেও নেওয়ার চেষ্টা করবেন। বাজারঘাটে দেখলে কোনো বৃদ্ধ মানুষ কিছু বিক্রি করছে, নেওয়ার চেষ্টা করবেন, প্রয়োজন না হলেও দরকার হলে অন্য কাউকে দিয়ে দিবেন। বুঝে নিবেন উনি ভিক্ষা না করে পরিশ্রম করে খেতে চাচ্ছে, উনি ভিক্ষা করাটাকে পছন্দ করছে না, উনি রবের উপর তাওয়াক্কুল করে সকলের সহযোগিতা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাচ্ছে বলে পরিশ্রম করতে চাচ্ছে। এই 70-80 বছর বয়সে কনকনে শীতের মধ্যে ওই মুরব্বী রাস্তায় বসে আছে, তার মানে ওনার দিকে পুরো সংসারের মানুষ সবাই তাকিয়ে আছে, উনি কখন ঘরে যাবে, বাজারটা নিয়ে যাবে। বাচ্চারা তাকিয়ে আছে, নাতিরা তাকিয়ে আছে, দাদারা আসবে, হয়তো একটা ডিম আমার জন্য আনবে। কত আশা, কত স্বপ্ন। আপনার একটু সাপোর্টের কারণে যদি একটা ঘরে একদিনের জন্য হাসি ফুটে, মন্দটা কি? মন্দ কি? কারণ এই নবীজি ইসলামের কথা বলতে এসেছেন, 40টা বছর নীরব ছিলেন রবের হুকুমে। যখনই বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। তখন মক্কার কাফেররা, আপনারা সবাই জানেন, নবীকে কুণ্ঠাসা করে রেখেছে, বের হতে দেয় নাই, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দেয়। তো নবী যদি যেতে না পারে, এক আল্লাহর কথা প্রচার কিভাবে করবে? কিন্তু আল্লাহর হিকমত কত চমৎকার দেখেন। আল্লাহ তাআলা এই এক আল্লাহর দাওয়াতের বাণীটা, ঘোষণাটা আল্লাহ কাফেরকে দিয়ে প্রচার করিয়েছেন। নবী দাওয়াত দিচ্ছেন, নবীকে আটকায় রাখলেন। এবার তারা যারা আটকায় রাখলো, তারা বিভিন্ন জায়গায় মিটিং করছে না? ওই বদনামকারীরা কথায় কথায় উঠছে, এ শুনছো? কই কি হইছে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে শুনছো? কই কি বলতেছে? কই আল্লাহ বলে এক। নবীর আর যাওয়া লাগে নাই, আল্লাহ এক, এটা ওরাই প্রচার করতেছে। আর একটু জোরে বলা যাবে? সেজন্য দুনিয়ার এই চাকচক্যময় খেলতামাশার ভিড়ে আমরা সেই জিনিসটাকে হারিয়ে ফেলেছি, যেটাতে আপনি আমি আখেরাতের সরঞ্জামকে একত্রিত করব। আখেরাতে ভালো থাকার মতো যা যতটুক যেই কোয়ালিটি পূর্ণ আমল দরকার, আশা করি আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন, উপযুক্তভাবে এখনো পর্যন্ত আমরা সেই আমল অর্জন করতে, জোগাড় করতে পারিনি। আরেকটু ছোট করে বলেন, আমরা এখনো পর্যন্ত কেউ সে জোগাড়টা করতে পারিনি বরাবর, যা নিয়ে রবের সামনে অন্তত দাঁড়াতে পারবো। রব্বুল আলামিন বিনা হিসাবে, বিনা যোগ্যতায়, বিনা বিবেচনায় যেই অঢেল নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, এই পর্যন্ত রবের সামনে যে একটা আমল নিয়ে যাব, যে বলতে পারবো, ইয়া রব, এই লম্বা জীবনের হায়াতে তোমাকে খুশি করার জন্য এই একটা আমল আমি এনেছি, এরকম একটা আমল এখনো পর্যন্ত আমার, আপনার, আমাদের কি নিয়ে দাঁড়াবো রবের সামনে? কি নিয়ে দাঁড়াবো? যেখানে দিতে পারলে নেকির জান্নাত পাওয়া যায়, হিসাব এটাই। কিন্তু রব্বুল আলামিন রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মতের উপর স্পেশাল বিশেষ বিশেষ কিছু দয়া করেছেন, সুযোগ দিয়েছেন, যা অন্য কাউকে কখনো দেননি। আল্লাহকে দিয়ে খুশি করার মতো আমল এখনো পর্যন্ত আমাদের কারো নাই। নামাজ অনেক আছে, কিন্তু যার যার নামাজ সম্পর্কে সবাই ভালো করে জানি, রুকু আছে, সিজদা আছে, কিন্তু যতটুকু কোয়ালিটি ফুল হলে সেই নামাজটা জান্নাতের চাবি হবে, আমরা সেই নামাজকে সেই কোয়ালিটি ফুল রং দিতে। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? ব্যর্থতা কাদের? দোষ কাদের? কমতি? আফসোস, আফসোস। বাংলাদেশও জিবা আফসোস, ইবে কিয়ামতের ময়দানে যাইরা বুদি ইয়া নফসি। কি বুঝাইতে পারলাম না? ইয়া নফসি মানে কি হত্যারণনি? জান্নাত যাইবের সর্বোচ্চ সুযোগ তো অনর ফরো আমাইলে ভিড়ে না, এখন হামল লাগেন না, হামল লাগেন না, বললাম হামল লাগেন না, এবার হদে ইয়া নফসি মনে তাইবো না? ব্যস্ততা, পরিবার, ঘরের টান, কাজের টান, সবকিছু, দুনিয়ার ব্যস্ততা সবারই আছে, কিন্তু সবকিছু পিছনে ফেলে আল্লাহ এবং রসুলের জন্য উপস্থিত হয়েছে। এখানে যারা অনেকে আমার ভাই নিচে বসেছেন, কেউ উপরে বসেছেন, উপরে যারা বসেছেন ওনারা কোটিপতি, নিচে যারা বসেছেন ওনারা ফকির। বিষয়টা কি এমন? কিন্তু এটা অন্য জায়গায় হলে এমন হতে পারে, অন্য জায়গায় হলে এমন হতে, এমন একটা অর্থ দাঁড়াতে পারে, কিন্তু এখানে নিচে এমন অনেকজন বসে আছে যারা
কোথাও গেলে চেয়ার ছাড়া বসেও না এমন পাবলিকও নিচে বসে আছে। এটা একমাত্র আল্লাহ এবং রসুলের নামের উপর সম্ভব, এটা অন্য কোনো কিছুর পক্ষে সম্ভব। জোরে বলেন না সম্ভব। এতগুলা মানুষ যদি আপনি অন্য কাজে এক জায়গায় করতে চান, হম পক্ষে জনপতি না মাথা আরো জোর হয় না বজন হতে 1000 আর কি 2000 টিয়ান পাবলিক মনে করছো না, 2000 বাইর ঘর সাথে সিঙ্গারা সমোসা আলাদা দিস, সান হাই কফি দিস, আছে না নাই? সবাই দেখেন নিজের মন মতো করে মহাব্বত করে চলে আসছে। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুক। আমরা যেন হাসরের ময়দানও এইভাবে নবীর উম্মত সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে নবীজির সুপারিশের ছায়া তলে, আল্লাহর আরশের রহমতের ছায়া তলে যেন আমরা থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ভাইয়া একটু মনোযোগ লাগবে, আর কোনো আওয়াজ চাচ্ছি না, আর কোনো আওয়াজ চাচ্ছি না। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। এবার বলেন আল্লাহু আকবার। শরীরের টেম্পারেচার গান সহনসা কেন পরিবর্তন হই না? এটাই আমার রবের নামের পাওয়ার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা আপনারা এই যে আপনাদের বসতে কষ্ট হচ্ছে, তাহলে আপনারা এখানে চলে আসেন স্টেজে, চলে আসেন না, আসেন আসেন, আমি ডাকতেছি তো, আসেন না, আমি ডাকতেছি, আসেন সবাই আসেন। এই সাইডে জন, সাইডে জন, এই সাইডে জন, অনুর নিচে বসতে হষ্ট ঠান্ডা। জি আসেন 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 না, ডাইরেক্ট ফরমেশন, ডাইরেক্ট ফরমেশন। সিয়াজ সারা প্রধানমন্ত্রী চলিও। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর। নিয়ে আসেন ওদেরকে। হ্যাঁ আগে আমার আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বাবা মনোযোগ আছে? किसी को दिया करो जो दुनिया का मालिक है, नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो। दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है, नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाहु 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 अल्लाह ही अल्लाह किया करो। किसी को दिया करो जो दुनिया का मालिक है, नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে আয় রে সাগরে, দেখ মে নামায়ের কোলে দোলে শিশু
ইসলাম দোলে দে কামে না, দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। রে সাগরে বিজদি আয়, রে সাগরে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ইমানি আওয়াজে একই কণ্ঠে, ত্রিভুবনের এলো রে দুনিয়া, রে সাগরে আকাশে বাতাসে দিয়া, রে সাগরে অধ্যকার নতুন বাজার মৎস্য ব্যবসায়ী ও সকল ব্যবসায়ীদের উদ্যোগে পবিত্র মেরাজুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও হিন্দাল ওয়ালি খাজায়ে খাজাগাঁ খাজা গরিবে নওয়াজ ও খাজা আবদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে 12তম আজিমুশান আজকের এই আয়োজনের মান্যবর সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ফুরকান সওদাগর সাহেব, আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব শহীদ মোহাম্মদ চৌধুরী সাহেব এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে রৌনকে মিল্লাত আমার ভাই হুজুর আল্লামা মৌলানা মোহাম্মদ তৌহিদুল আলম রিয়াদ সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নাত হজরতুল আলহাজ আল্লামা মৌলানা হারুনুর রশিদ নুরি সাহেব, রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত হজরতুল আলহাজ আল্লামা মোহাম্মদ জাকিরুল্লাহ নুরি সাহেব নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন শায়েরে আহলে সুন্নাত শায়ের মিজানুর রহমান আল কাদেরি সাহেব। আর উপস্থিত আছেন জনাব নূর আহমেদ সাহেব, জনাব মোহাম্মদ দিদারুল আলম সাহেব, জনাব আলহাজ হোসেন আহমদ সাহেব, জনাব মোহাম্মদ ইদ্রিস সওদাগর, জনাব মোহাম্মদ তুফাইল আহমেদ, জনাব শফিকুর রহমান সাহেব সহ পরিচালনায় খেদমত করছেন সালেহ আহমদ সওদাগর। উপস্থিত হাজরিন, জাকিরিন, মুহিব্বিন, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জবান খুলে মুনিবের দরবারে গোলাম হিসেবে হাজিরা দেবার জন্য, রহমতের ভিক্ষা পাওয়ার আশায় অন্তরের ভালোবাসাকে সাথে মিশ্রণ করে জবান দিয়ে সেটা প্রমাণ করে আওয়াজ দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, আর একটু জোরে আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আপনাদের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক এবং সহযোগিতাকারীদেরকে আল্লাহ কবুল করুক, আমিন। প্রিয় ভাইয়েরা, দিন দিন ঠান্ডার প্রকোপতা একটু বাড়ছে। বাবা এই যে কি প্রজেক্টর, আচ্ছা জি জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা,
না, এটা আমাদের বাঙালিদের অভ্যাস, অন্য বিষয়ে একটু মনোযোগ বেশি আমাদের, তো এগুলা কোনো ব্যাপার না। তো আমি, না সমস্যা নেই, মানুষ অ্যাকারেন্স তো হতেই পারে, ঠিক না মানুষ। জি, আপনারা শুধু একটু নীরবতা, প্লিজ প্লিজ একটু নীরবতা। ভাইয়া কথা বলেন না। আপনারা একটু নীরবতাকে আপন করে নেন প্লিজ। আমরা বেশিক্ষণ সময় দীর্ঘায়ু করব না ইনশাআল্লাহ। আর ভাইয়া ওই বাহিরের মাইকের আওয়াজটা একটু কমাই দেন। রাতের আওয়াজ এমনি অনেক বড়, আমাদের কারণে যেন কারো কষ্টের কারণ না হয়। কি বলেন আপনারা, ঠিক কি না? অনেকে আছেন ওষুধ খেয়ে ঘুমাতে যাবে, তো সব কামাতে গিয়ে গুনাহ কামানোর কোনো দরকার, আমরা কারো কষ্টের কারণ যেন না হই। আর আমি এদিকে যারা আছেন নান্না মুন্না ভবিষ্যৎ সমন্বয়ক, আপনারা একটু আস্তে ধীরে থাকবেন। আমি যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, আমি অনুরোধ রাখবো সবার কাছে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আর আমাকে একটু ঈমানি আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা, মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন মারহাবা। বাবা বাবা, যত নীরবতা রাখতে পারবে না এটা আমার জন্য ভালো হয়। এটা ছেলেরা কই? জি, প্রত্যেকটা শব্দ বাক্য শুনবেন, ভেবে দেখবেন, যদি সঠিক মন লাগে নিবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নাই। বাবা কাউকে, ভাইয়া এই যে শুনেন, আপনি কাউকে সরাতে চায়েন না, দরকার নাই তো ভাই, বাদ দেন না। আপনার এই জায়গাটা নিছেন, আমি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে হুজুরের বয়ানে ক্ষতি হচ্ছে, চলাচলের পথটা একটু ক্লিয়ার রাখেন, চলাচলের পথটা একটু ক্লিয়ার রাখেন। আমি স্বার্থসেবক বাড়ি দৃশ্যে আসন করছি, সকল ব্যবসায়ীরা এখানে সার্বিক সহযোগিতা করছেন, আমি দেখতেছি। পিছনে দুইটা পদক্ষেপ আছে, ওখানে দেখার সুযোগ আছে, অনেক লম্বা জায়গা, রাস্তার উপরে দেখা যায় পিছনে দুটো পদক্ষেপ, আমাদের স্টেজের পিছনে একটা পদক্ষেপ আছে, দেখতেছি আমি। অনেক সৌন্দর্য করছেন এই মাহফিলকে, এবং হুজুরের পয়েন্টে শোনার জন্য অন্তত ধৈর্য সঙ্গে একটু বসুন। ধন্যবাদ সবাইকে। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রাব্বি पढ़िए ला इलाहा इल्लल्लाह ला
মহাব্বতের আওয়াজে সবাই মিলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সবাইকে আখিরাতের সরঞ্জাম জোগাড় করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। ওইলে কিন্তু মামলা, ডাইরেক্ট মামলা, ঠিক আছে না বাজি? আর ফকর তো নানা মামলা কিন্তু ফেলেবেন, ঠিক আছে না? আচ্ছা, একটা রাস্তায় নিতে একটু সময় লাগে, আবার ওখান থেকে ব্যাক করা, আবার ওখানে যাওয়া, এটা আমার না সবারই কষ্ট। কথা বলেন ঠিক না? আপনার আমরা হাজার চেষ্টা করলেও, লক্ষ কোটি টাকা ঢাললেও এই আয়োজন কালকে করতে পারবো না। আপনি সব রাখতে পারবেন, এই পাগলদেরকে আপনি এক জায়গায় আবার কালকে করতে পারবেন না। এখানে যারা এসেছেন সবাই যে একদম আকার মা বসে রয়েছে তা না, সবারই ব্যক্তিগত কাজ আছে। জন্ম আমার নবীর যুগে হলে জন্ম আমার নবীর যুগে হলে বড় লাগবে, দু নয়নে রাসূল পাক দেখিলে, দু নয়নে দেখিলে কেমন হতো জন্ম হলে জশ্নে আমাদের রাসূল বিবি আমিনা কে ফুল, হয় না আরো জোরে, জশ্নে আমাদের রাসূল বিবি আমিনা কে ফুল, হি আল্লাহ আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ, জশ্নে আমাদের রাসূল বিবি আমিনা কে ফুল, আল্লাহ হি আল্লাহ জশ্নে আমাদের রাসূল, আল্লাহ হি আল্লাহ বিবি আমিনা কে ফুল, আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর হনো ডিস্টার্ব, ওনাকে বুঝতে হবে আমার এখনো যতটুক জানা আছে তার চাইতে 10 গুণ অজানা এখনো বাকি আছে। অনেক সময় দাদা নানারা ছোট্ট নাতিদের থেকে অনেক কিছু শিখে। আইফোন যেভাবে নাতি চালায়, দাদা দাদি নানা নানি, দাদা দাদি নানা নানির কাছে আইফোনটা মনে হয় একটা ইটের টুকরা, অথচ সেটা দিয়ে নাতি সুন্দর করে মোটু ফাতলু যা যা আছে। আমি কোন মুখ নিয়ে আমার রবের সামনে দাঁড়াবো যিনি আমার হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখেছেন? সুবহানাল্লাহ। আমি কোন মুখ নিয়ে আমার সেই রবের সামনে দাঁড়াবো যিনি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার ডাকিয়েছেন, কিন্তু আমি সাড়া দেওয়ার মতো দিতে পারিনি সাড়া, কিন্তু তিনি আমার রিজিক বন্ধ করে নেই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে বলে, ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে আমি রবের সামনে দাঁড়াতে, লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত দান করব। তো বয়স বাড়লেই যে সবকিছু জানা হবে বিষয়টা তা না। মনে রাখবেন, আপনার জ্ঞান বাড়বে, বাড়াই দিবেন আল্লাহ। কখন? যখন আপনি বিনয়ী হবেন, যখন আপনি নম্র হবেন, যখন আপনার কথায় কাজে আদবের বহিঃপ্রকাশ হবে, যখন আপনার ভিতরে মাটির সাথে মিশে যাওয়ার মতো উদাহরণ দেখা যাবে, যখন আপনি অহংকার মুক্ত হবেন, যখন আপনি হিংসা মুক্ত হবেন। বারবার বলবেন হাজার জ্ঞান থাকার পরও, ভাই আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অযোগ্য মানুষ, আমি মূর্খ মানুষ। নিজেকে আপনি যত ছোট বানাবেন, আপনার রব আপনাকে সমাজে সবার সামনে তত বড় করে দিবে। রব ধরে কাদেরকে? যাদের নাই যতটুক দেখায় ততটুক। রব বলে যে তুই বুক ফুলালি কেন? বলে যে আল্লাহ জমিন আমার অনেক, সেজন্য আমার অহংকার অনেক। রব বলে যে জমিন তোর দিছে কে?
আল্লাহ তুমি আমার জমিনে থেকে তুই অহংকার করস বেড়া। মনে রাখবেন, এই যে আমরা বলি অহংকার পতনের মূল, এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ নেই। যেই করবে অহংকার, পতন তার সুনিশ্চিত। যেই থাকবে বিনয়ের সাথে, সে পৃথিবীর তারা হবেই হবেই হবে। আপনি যখন বিনয়ী হবেন, আপনার রব আপনার প্রচার করবে। কাদেরকে দিয়ে? আপনার বদনামকারীদেরকে দিয়ে। আবার কিছু কিছু পাগল আসে কেমন আছে, যারা জান্নাত পেয়েও পরিপূর্ণ সন্তুষ্টি হবে না, তারা এর চেয়ে একটু বেশি চায়। তাদের সে চাওয়াটাও রব্বুল আলামিন জানে, রব্বুল আলামিন জানে। এবার তারা যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা পেয়ে খুশি? জান্নাতি বলবে যে আল্লাহ যোগ্যতার চাইতে বেশি দিয়েছো, কিন্তু আমরা আশেক তো, আর একটু হলে, কারণ তোমার ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ। রব বলবে যে আর কি চাস? জান্নাতি বলবে যে আল্লাহ তুমি ভালো জানো আমাদের দিল কি চায়। রব্বুল আলামিন বলে যে আমি বুঝছি তো আমার বান্দারা, তোরা কি চাস। সবাই সাধারণ বান্দা স্বপ্ন দেখে কখন চোখ দিয়ে জান্নাত দেখবো, জান্নাত কেমন দেখবো, জান্নাতের সৌন্দর্য দেখবো। আর আশেকরা বলে যে আল্লাহ জান্নাত তো দেখেছি, এবার জান্নাত যিনি বানিয়েছেন ওনাকে দেখতে চায়। কেউ জান্নাত দেখতে পাইলেই সব পাওয়া হয়ে যাবে একদল, আর কেউ একটু এর চাইতে বেশি চাইবে। কেউ জান্নাত দেখে তৃপ্ত, কেউ বলবে যে আল্লাহ যিনি জান্নাত বানিয়েছেন ওনাকে একটু দেখতে চাই। আমরা জান্নাত পেয়ে যতটুক খুশি, আমরা জান্নাত পাবো বলে যতটুক আশাবাদী, আমরা জান্নাতে যাব বলে যতটুক স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা জান্নাত পাওয়ার জন্য যতটুকু আগ্রহী, জান্নাত আমাদেরকে দেখার জন্য তার চাইতে বেশি আগ্রহী। জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বুঝা বাকি। আল্লাহ বান্দার প্রতি এত দয়াবান, রব্বুল আলামিন বলেন আমার সামনে আনতে পারো, নেকি আনতে পারো, পাল্লায় যদি ভারী হয় আমি আল্লাহ জান্নাত দিব। কিন্তু আমাদের ভাগ্যে, আমাদের পাল্লায়, আমাদের নসিবে সওয়াবের তুলনায় গুনাহ অনেক গুণ বেশি। আমরা একটা সওয়াবের কাজ করলে 10টা গুনাহ করতে, ভুল করতে আমাদের দ্বিধা হয় না, মুহূর্তও লাগে না। রব্বুল আলামিন কত দয়াবান, কত দয়ালু আপনার আমার জন্য। রব বলে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে বান্দা আমি রবের সামনে হাসরে দাঁড়াতে ভয় করবে, এই ভয় অন্তরে রাখবে, একদিন রবের সামনে দাঁড়াতে হবে আমাকে। কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো, কোন মুখ নিয়ে ওই রবের সামনে দাঁড়াবো যিনি বিনা হিসাবে এত দান করেছেন আমাকে। সুবহানাল্লাহ। একটা পাওয়ার যোগ্যতা যেখানে নাই, সেখানে আমাদের রব ডাইরেক্ট 2টা দিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, হয় যদি পাই কেউ রবের সামনে দাঁড়াতে, জান্নাত দিবে বলছে। জান্নাতে তো অনেক নাম আছে, ক্যাটাগরি আছে, নাম ধরেননি। যার ভয় জয় লেভেলে থাকবে, তার মকামও সেই লেভেলে রব্বুল আলামিন পৌঁছাই দিবে। পৃথিবীর সব মানুষের চাওয়া জান্নাতে যাওয়া। আমাদের কাছে সবচাইতে চরম ধরনের সফলতা হচ্ছে জান্নাত যদি পেয়ে যাই, কাম হয়ে যাবে। ঠিক তো? মনে রাখবেন ভাই, কিছু মানুষ জান্নাত পেলে খুশি, জান্নাত চায়, জান্নাত পেলে খুশি। কিছু মানুষ জান্নাত পেলেও পরিপূর্ণ খুশি হবে না। কিছু মানুষের স্বপ্ন চাওয়া এতটুকুই, জান্নাতের দরজা পর্যন্ত কোন রকম যাইতে পারলেই। কেউ কেউ জান্নাতের সে উচ্চ মকাম চায়, জান্নাতুল ফেরদৌস। আল্লাহ বড্ড খুশি হয় যখন আল্লাহকে কেউ দিল থেকে স্মরণ করে। মানুষ যখন কোনো বিপদে পড়ে কারো কাছে যায়, অনেকদিন যোগাযোগ করে নাই, হঠাৎ করে গেলে তখন যার কাছে যায় সে হালকা করে একটু বাঁকা হাসি দিয়ে হলো বুঝাই দিতে চাই, ঠেকাই পড়ছস তো, এখন তো বুঝছস, ঠেলার নাম বাবাজি, কত ধরনের কথা বলে। মানুষ তখন তাকে আর আপন করে নিতে চাই না, কারণ তুমি আমাকে মহাব্বত করে আসনি, ঠেকাই পড়ে এসেছো। তখন বিপরীত সাইডের মানুষ একটু পামে চলে আসে, পাওয়ারে চলে আসে। হ্যাঁ, নাই যতটুক তার চাইতে একটু বেশি ভাব দেখানোটা আমাদের অভ্যাসে হয়ে গিয়েছে। পক্ষান্তরে কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহর ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন। আসল মালিকের দিনের পর দিন হাইয়া আলাস সালাত ডাকে, সারা দিনই সত্য। হাইয়া আলাল ফালার কথা শোনার পরও মন ঘামে নাই, দিল গাবে নাই, আমাদের সত্য। আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে ডেকেছেন, তারপর আমাদের হৃদয় কাঁপে নেই, সত্য। এইভাবে কাটতে কাটতে, গুনাহ করতে করতে 30-40 বছর পর যখন হয়ে যায়,
রব্বুল আলামিনের দরবারের সেই রহমত যখন বান্দা অনুভব করে, মরণের কথা স্মরণ করে, একাকী কবরে থাকা, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর কথা চিন্তা করে, হঠাৎ করে যখন বান্দার অন্তরে ভয়ের সঞ্চারণ হয়, সে বান্দা যদি 40-45 বছর পরও রবের দরবারে যায়, একবার বলে আল্লাহ ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও, দিল থেকে যদি একবার বলতে পারে, আমাদের আল্লাহ তখনও মাফ করে দিতে প্রস্তুত। যতদিন আপনার নিঃশ্বাস চলবে, রং বেরঙের বিভিন্ন বলা মুসিবত, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আপনার সাথে সাক্ষাৎ হবে জীবন চলার পথে। পথ যখন চলবেন, দৃশ্যপট পাল্টাবে। কিছু দূর গিয়ে আপনি 10 তলা বিল্ডিং যেমন দেখবেন সত্য, কিছু দূর গিয়ে আপনি ঝুপড়িও দেখবেন, এটাও সত্য। কিছু জায়গায় গিয়ে দেখবেন নিট এন্ড ক্লিন একটা পরিবেশ, আবার কিছু দূর গিয়ে দেখবেন দুর্গন্ধের জন্য আপনি নাকও খুলতে পারছেন না, হাত দিয়ে রাখতে হবে। জীবন চলার পথে অনেক সিচুয়েশন আসবে, কিন্তু কখনোই মন ভাঙ্গা চলবে না। অতীতের কোনো কিছু নিয়ে ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। গেছে তো গেছে, ফিরে আনতে পারবো না। ভবিষ্যৎ রবের উপর ছেড়ে দিলাম। অতীতের জন্য করব তওবা, ভবিষ্যতের জন্য করব রবের উপর ভরসা। মাঝখানের বর্তমানটা রবের রহমতের ভিক্ষুক হয়ে বিনয়ের সাথে, ধৈর্যের সাথে, সহ্যের সাথে, ক্ষমা করার সাথে, সুন্দর মন নিয়ে, নম্রতা ভদ্রতা নিয়ে রবের সন্তুষ্টি মতো জীবন চলতেই থাকবেন। সৃষ্টিকে কোনো কারণ ছাড়া শুধু রবের নামের উপর ভালোবাসতে শুরু করে। আপনার ভাইকে ভালোবাসেন না, তিনি আপনাকে কষ্ট দিয়েছে, মাফও করেন না, আপনি আপনার ভাইয়ের ব্যাপার, কিন্তু আপনার ভাইটা তো আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। আল হুব্বু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসার বেসটা হবে শুধু আল্লাহর জন্য। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ তাআলা জান্নাত দিবেন সেই সমস্ত বান্দাদেরকে যারা আল্লাহর নামের উপর, আল্লাহর সন্তুষ্টির উপর কোনো স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসবে। আল্লাহকে খুশি করার জন্য আল্লাহও সে বান্দাকে ভালোবাসবে। সুবহান। দুনিয়াতে বাঁচবো না আমরা বেশি দিন, হায়াত শেষ, অনেক শেষ। যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে, যে কোনো মুহূর্তে। আমাদের শরীরের সাথে জড়িয়ে যাবে যেটা আজীবনের জন্য কাপড়, সে কাপড়টা হয়তো কোনো না কোনো দোকানে কাপড়ের ভাঁজের মধ্যে, থানের মধ্যে সে অংশটুকু চলে এসেছে, শুধু যাওয়াটা বাকি। কেউ একজন যাবে হাজার দোকানের ভিতর সেই দোকানটাতে যেখানে আপনার আমার রিজিকে বরাদ্দ আছে কাপড়। সেজন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন কবরস্থান দেখবেন, কখনো সময় পেলে 1 মিনিটের জন্য একটু দাঁড়াবেন, কবরবাসীকে সালাম দিয়ে একটু কবরের দিকে চোখ বুলাবেন, শুধু বলবেন এখানে আমার কোন কবরটা, আমি যেখানে আজীবন থাকবো কোন কবরটা, কোন খালি খবরে জানি, কোন খালি কবরে জানি আমার চিরনিদ্রার জায়গা হয়। কত মানুষ হাঁটবে রাস্তায়, আমি উঠতে পারবো না, আমি উঠতে পারবো না, আমি আর আসতে পারবো না এই পৃথিবীর ধারে, চিরতরে চোখ বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করেন, কখনো দেখেছেন কিনা জানি না, মৃত মানুষ দেখলে পারলে একটু গোসল দিয়াতে সাথে থাকবেন কিংবা গোসল দিয়াবেন। পৃথিবীর সবচাইতে বড় অসহায় তখন আপনার সেই মানুষটাই মনে হবে যাকে আপনি গোসল দেওয়াচ্ছেন। হাতটাও আপনার তুলে দিতে হবে, মাথাটা টেনে আপনাকে বসাতে হবে। অহংকার করার কোনো কিছুই নেই আমাদের শুকরিয়া করার অনেক কিছুই আছে, হিংসা করার কিছুই নেই, হিংসা করার কিছুই নেই। সব রবের দান, যারে মন চাই তারাই দিবে। আপনার আমার নাক গলানোর কোনো অধিকার নাই। আপনার আমার কাজ হচ্ছে রবের সন্তুষ্টিতে সন্তুষ্টি থাকা, রবের সৃষ্টি থেকে ভালো রাখার চেষ্টা করা। বিশ্বাস করেন, শুধু নবীর একটা হাদিস যদি সারা পৃথিবীতে আমল হয়, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। শুধু একটা হাদিস, শুধু একটা হাদিস, আমাদের নবীর একটা হাদিস যদি আমল হয়, বরাবর সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। নবীজি বলেন, অন্যের জন্য সেটাই পছন্দ করিও যেটা নিজের জন্য পছন্দ করো। আমার মনে হয় সুবহানাল্লাহ আরো জোরে হবে। শেষ ভালো যার, সব ভালো তার, আরো জোরে বলেন। একটা হাদিস পৃথিবীর প্রেক্ষাপট পাল্টাই দিতে পারে।
নবী রাহমাতুল্লিল আলামিনের একটা হাদিস সারা পৃথিবীর দৃশ্য পাল্টাই দিতে পারে, প্রেক্ষাপট পাল্টাই দিতে পারে। অশান্ত পৃথিবী নিমিষে শান্ত হয়ে যাবে যদি নবীজির একটা হাদিসের উপর সবাই আমল করতে পারে। নবীজি বলছেন, আল্লাহর হাবিব বলছেন, রাহমাতুল্লিল আলামিন নবী বলছেন, অন্যের জন্য তুমি সেটাই পছন্দ করিও যেটা তুমি নিজের ক্ষেত্রে পছন্দ করো। সুবহানাল্লাহ। অন্যের উপর সেটা চাপাই দিও না যেটা নিজের ব্যাপারে তুমি অপছন্দ করো। তার মানে তুমি যদি নিজের বদনাম হওয়া অপছন্দ করো, কারো বদনাম তুমি করিও না, কারো বদনাম তুমি করিও না। তোমার যদি ভালো পরিবেশে খাওয়ার ইচ্ছা হয় তাহলে সেই সুযোগটা তুমি অন্যকে করে দাও, অন্যকে করে দাও। তুমি টেবিলে বসেছো, 5 জন মানুষ বসেছে, সেখানে তরকারির পেয়ালার ভিতরে তোমার দিল যেটা নিতে চাচ্ছে সেটা আগে তুমি না নিয়ে তোমার মুসলমান ভাইদের কাছে বন্টন করে দাও, বন্টন করে দাও। সুবহানাল্লাহ। যে বন্টন করবে সে সবার শেষে নিবে। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যের ভালো চিন্তা করে নিজে ভালো থাকার তৌফিক দান করুন। জীবন চলার পথে যদি কখনো দেখেন আপনি কারো উপকার করেছেন, বিনিময়ে সে আপনাকে কাঁটা উপহার দিয়েছে ফুলের পরিবর্তে। কখনো যদি দেখেন আপনার হাসির উপহারটা সে পাথর দিয়ে নিক্ষেপ করেছে। কখনো যদি দেখেন আপনার জীবন চলার পথে আপনি কারো উপকার করেছেন, সে আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করেছে। অনেক সময় আমরা বলি তার উপকার করলাম, সে আমার ক্ষতিটা করলো। মনে রাখবেন, প্রথম শর্ত, যার উপকার করবেন বিনা কারণে, বিনা শর্তে, বিনা চাহিদায় করবেন। নিয়ত রাখবেন আমি আল্লাহর সৃষ্টির উপকার করছি, ওই সৃষ্টির স্রষ্টা আমার উপর খুশি হবে, এই নিয়তে, এই আশায়। সুবহানাল্লাহ। তো কখনো যদি দেখেন আপনার ভালো কাজের বিপরীতে অন্য কেউ আপনাকে খারাপ জিনিসটা উপহার দিচ্ছে, আপনার দেওয়া ফুলের বিপরীতে কেউ আপনাকে কাটা পাথর নিক্ষেপ করছে, তখন মন ছোট না করে খুশি মনে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, শুকরিয়ার সিজদা। কেন জানেন? যখনই দেখবেন ভালোর পরিবর্তে কেউ আপনাকে খারাপ দিবে, উপকারের পরিবর্তে আপনাকে কষ্ট দিবে, বুঝে নেবেন আপনার করা উপকার আপনার রবের কাছে পছন্দ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাই রব্বুল আলামিন ওই বান্দাকে দিয়ে আপনার প্রতিদান দিতে চাই না, সে দিলে আর কতদূর দিবে। মানুষের তো দেওয়ার একটা লিমিটেশন আছে। রব বলে যে সে দিলে তুই লিমিটেড পাবি, অল্প পাবি, কিন্তু আমি রব চাচ্ছি তোকে বেসুমার দিতে, বিনা হিসাব দিতে, অনেক কিছুই দিতে। সেজন্য আমি আল্লাহ ওকে দিয়ে দেওয়াবো না, আমি আল্লাহ স্বয়ং নিজেই তোকে দান করব, দুনিয়াতেও দিব, আখেরাতেও দিব। সুবহান। পুরুষ মানুষ বয়স ধরে না, পুরুষ মানুষ বয়স মানে না। জিম্মাদারি যখন চলে আসে, ছোট্ট ছেলেও সংসার চালাতে, ইনকাম করতে রাস্তায় নেমে যায়। সেজন্য মনে রাখবেন, রাস্তাঘাটে কেউ যদি কিছু বিক্রি করে দেখেন, প্রয়োজন না হলেও নেওয়ার চেষ্টা করবেন। বাজার ঘাটে দেখলে কোনো বৃদ্ধ মানুষ কিছু বিক্রি করছে, নেওয়ার চেষ্টা করবেন, প্রয়োজন না হলেও দরকার হলে অন্য কাউকে দিয়ে দিবেন। বুঝে নিবেন উনি ভিক্ষা না করে পরিশ্রম করে খেতে চাচ্ছে, উনি ভিক্ষা করাটাকে পছন্দ করছে না, উনি রবের উপর তাওয়াক্কুল করে সকলের সহযোগিতা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাচ্ছে বলে পরিশ্রম করতে চাচ্ছে। এই 70-80 বছর বয়সে কনকনে শীতের মধ্যে ওই মুরব্বী রাস্তায় বসে আছে, তার মানে ওনার দিকে পুরো সংসারের মানুষ সবাই তাকিয়ে আছে। উনি কখন ঘরে যাবে, বাজারটা নিয়ে যাবে, বাচ্চারা তাকিয়ে আছে, নাতিরা তাকিয়ে আছে, দাদারা আসবে, হয়তো একটা ডিম আমার জন্য আনবে। কত আশা, কত স্বপ্ন। আপনার একটু সাপোর্টের কারণে যদি একটা ঘরে একদিনের জন্য হাসি ফুটে, মন্দটা কি? মন্দ কি? কারণ এই নবীজি ইসলামের কথা বলতে এসেছেন, 40টা বছর নীরব ছিলেন রবের হুকুমে। যখনই বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন, তখন মক্কার কাফেররা, আপনারা সবাই জানেন, নবীকে কুণ্ঠাসা করে রেখেছে, বের হতে দেয় নাই, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দেয়। তো নবী যদি যেতে না পারে, এক আল্লাহর কথা
প্রচার কিভাবে করবে? কিন্তু আল্লাহর হেকমত কত চমৎকার দেখেন, আল্লাহ তাআলা এই এক আল্লাহর দাওয়াতের বাণীটা, ঘোষণাটা আল্লাহ কাফেরকে দিয়ে প্রচার করিয়েছেন। নবী দাওয়াত দিচ্ছেন, নবীকে আটকায় রাখলেন। এবার তারা যারা আটকায় রাখলো, তারা বিভিন্ন জায়গায় মিটিং করছে না? ওই বদনামকারীরা কথায় কথায় উঠছে, এ শুনছো? কই কি হইছে? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে শুনছো? কই কি বলতেছে? কই আল্লাহ বলে এক। নবীর আর যাওয়া লাগে নাই, আল্লাহ এক, এটা ওরাই প্রচার করতেছে। আর একটু জোরে বলা যাবে? সেজন্য দুনিয়ার এই চাকচক্যময় খেলতামাশার ভিড়ে আমরা সেই জিনিসটাকে হারিয়ে ফেলেছি যেটাতে আপনি আমি আখেরাতের সরঞ্জামকে একত্রিত করব। আখেরাতে ভালো থাকার মতো যা যতটুক যেই কোয়ালিটি পূর্ণ আমল দরকার, আশা করি আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন, উপযুক্তভাবে এখনো পর্যন্ত আমরা সেই আমল অর্জন করতে, জোগাড় করতে পারিনি। আরেকটু ছোট করে বলেন, আমরা এখনো পর্যন্ত কেউ সে জোগাড়টা করতে পারিনি বরাবর, যা নিয়ে রবের সামনে অন্তত দাঁড়াতে পারবো। রব্বুল আলামিন বিনা হিসাবে, বিনা যোগ্যতায়, বিনা বিবেচনায় যেই অঢেল নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, এই পর্যন্ত রবের সামনে যে একটা আমল নিয়ে যাব, যে বলতে পারবো ইয়া রব, এই লম্বা জীবনের হায়াতে তোমাকে খুশি করার জন্য এই একটা আমল আমি এনেছি, এরকম একটা আমল এখনো পর্যন্ত আমার, আপনার, আমাদের কি নিয়ে দাঁড়াবো রবের সামনে? কি নিয়ে দাঁড়াবো? যেখানে দিতে পারলে নেকির জান্নাত পাওয়া যায়, হিসাব এটাই। কিন্তু রব্বুল আলামিন রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মতের উপর স্পেশাল বিশেষ বিশেষ কিছু দয়া করেছেন, সুযোগ দিয়েছেন, যা অন্য কাউকে কখনো দেননি। আল্লাহকে দিয়ে খুশি করার মতো আমল এখনো পর্যন্ত আমাদের কারো নাই। নামাজ অনেক আছে, কিন্তু যার যার নামাজ সম্পর্কে সবাই ভালো করে জানি, রুকু আছে, সিজদা আছে, কিন্তু যতটুকু কোয়ালিটি ফুল হলে সেই নামাজটা জান্নাতের চাবি হবে, আমরা সেই নামাজকে সেই কোয়ালিটি ফুল রং দিতে। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? ব্যর্থতা কাদের? দোষ কাদের? কমতি? আফসোস, আফসোস বাংলাদেশও জিবা আফসোস, ইবে কিয়ামতের ময়দানে যাইরা বুদি ইয়া নফসি। কি বুঝাইতে পারলাম না? ইয়া নফসি মানে কি হত্যারণনি? জান্নাত যাইবের সর্বোচ্চ সুযোগ তো অনর ফর আমাইলে ভিড়ে না, এখন হামল লাগেন না, হামল লাগেন না বললাম, হামল লাগেন না, এবার হদে ইয়া নফসি মনে তাইব না? ব্যস্ততা, পরিবার, ঘরের টান, কাজের টান, সবকিছু, দুনিয়ার ব্যস্ততা সবারই আছে, কিন্তু সবকিছু পিছনে ফেলে আল্লাহ এবং রসুলের জন্য উপস্থিত হয়েছে। এখানে যারা অনেকে আমার ভাই নিচে বসেছেন, কেউ উপরে বসেছেন, উপরে যারা বসেছেন ওনারা কোটিপতি, নিচে যারা বসেছেন ওনারা ফকির। বিষয়টা কি এমন? কিন্তু এটা অন্য জায়গায় হলে এমন হতে পারে, অন্য জায়গায় হলে এমন হতে, এমন একটা অর্থ দাঁড়াতে পারে, কিন্তু এখানে নিচে এমন অনেকজন বসে আছে যারা কোথাও গেলে চেয়ার ছাড়া বসেও না, এমন পাবলিকও নিচে বসে আছে। এটা একমাত্র আল্লাহ এবং রসুলের নামের উপর সম্ভব, এটা অন্য কোনো কিছুর পক্ষে সম্ভব। জোরে বলেন না সম্ভব? এতগুলা মানুষ যদি আপনি অন্য কাজে এক জায়গায় করতে চান, হম পক্ষে জনপতি না মাথা আরো জোর হ না বজন হতে 1000 আর কি 2000 টিয়ান পাবলিক মনে করছো না, 2000 বাইর ঘর, সাথে সিঙ্গারা সমোসা আলাদা দিস, সান হাই কফি দিস, আছে না নাই? সবাই দেখেন নিজের মন মতো করে মহাব্বত করে চলে আসছে। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুক। আমরা যেন হাসরের ময়দানেও এইভাবে নবীর উম্মত সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে নবীজির সুপারিশের ছায়া তলে, আল্লাহর আরশের রহমতের ছায়া তলে যেন আমরা থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। ভাইয়া একটু মনোযোগ লাগবে, আর কোনো আওয়াজ চাচ্ছি না, আর কোনো আওয়াজ চাচ্ছি না, একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। এবার বলেন আল্লাহু আকবার। শরীরের টেম্পারেচার গান সহন কেন পরিবর্তন হই না? এটাই আমার রবের নামের পাওয়ার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বাবা আপনারা এই যে আপনাদের বসতে কষ্ট হচ্ছে, তাহলে আপনারা এখানে চলে আসেন স্টেজে। এসো, চলে আসেন না, আসেন আসেন, আমি ডাকতেছি তো, আসেন না, আমি ডাকতেছি, আসেন সবাই আসেন। এই সাইডে জন, সাইডে জন, এই সাইডে জন, নিচে বসতে হষ্ট ঠান্ডা। জি আসেন আসেন, আসেন না, ডাইরেক্ট ফরমেশন, ডাইরেক্ট ফরমেশন। সিয়া সারা প্রধানমন্ত্রী চলিও। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর। নিয়ে আসেন ওদেরকে। আগে আমার আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বাবা মনোযোগ আছে? किसी को दिया करो जो दुनिया का मालिक है, नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो। दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है, नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाहु 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 अल्लाह ही अल्लाह किया करो। किसी को दिया करो जो दुनिया का मालिक है, नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে আয় রে সাগরে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখামে না দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে বিজোদি আয় রে সাগরে। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ইমানি আওয়াজে একই কণ্ঠে ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, রে সাগরে আকাশে বাতাসে দিয়ায় রে সাগরে। অধ্যকার নতুন বাজার মৎস্য ব্যবসায়ী ও সকল ব্যবসায়ীদের উদ্যোগে পবিত্র মেরাজুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম ও হিন্দাল ওয়ালি খ্বাজায়ে খ্বাজাগাঁ খ্বাজা গরিব নওয়াজ ও খ্বাজা আবদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইয়ের বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে 12তম আজিমুশান আজকের এই আয়োজনের মান্যবর সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ফুরকান সওদাগর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব শহীদ মোহাম্মদ চৌধুরী সাহেব এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে রৌনকে মিল্লাত আমার ভাই হুজুর আল্লামা মৌলানা মোহাম্মদ তৌহিদুল আলম রিয়াদ সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নাত হজরতুল আলহাজ আল্লামা মৌলানা হারুনুর রশিদ নুরি সাহেব, রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত হজরতুল আলহাজ আল্লামা মোহাম্মদ জাকিরুল্লাহ নুরি সাহেব নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন শায়েরে আহলে সুন্নাত শায়ের মিজানুর রহমান আল কাদেরি সাহেব। আর উপস্থিত আছেন জনাব নূর আহমেদ সাহেব, জনাব মোহাম্মদ দিদারুল আলম সাহেব, জনাব আলহাজ হোসেন আহমদ সাহেব, জনাব মোহাম্মদ ইদ্রিস সওদাগর, জনাব মোহাম্মদ তুফাইল আহমেদ, জনাব শফিকুর রহমান সাহেব সহ পরিচালনায় খেদমত করছেন সালেহ আহমদ সওদাগর। উপস্থিত হাজরিন, জাকিরিন, মুহিব্বিন, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জবান খুলে মুনিবের দরবারে গোলাম হিসেবে হাজিরা দেবার জন্য, রহমতের ভিক্ষা পাওয়ার আশায় অন্তরের ভালোবাসাকে সাথে মিশ্রণ করে জবান দিয়ে সেটা প্রমাণ করে আওয়াজ দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, আর একটু জোরে আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আপনাদের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক এবং সহযোগিতাকারীদেরকে আল্লাহ কবুল করুক, আমিন। প্রিয় ভাইয়েরা, দিন দিন ঠান্ডার প্রকোপতা একটু বাড়ছে। বাবা এই যে কি প্রজেক্টর, আচ্ছা জি জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা আমাদের বাঙালিদের অভ্যাস, অন্য বিষয়ে একটু মনোযোগ বেশি আমাদের, তো এগুলা কোনো ব্যাপার না। তো আমি না, সমস্যা নেই, মানুষ অ্যাকারেন্স তো হতেই পারে, ঠিক না মানুষ। জি, আপনারা শুধু একটু নীরবতা, প্লিজ প্লিজ একটু নীরবতা। ভাইয়া কথা বলেন না। মাশাআল্লাহ, আপনারা একটু নীরবতাকে আপন করে নেন প্লিজ। আমরা বেশিক্ষণ সময় দীর্ঘায়ু করব না ইনশাআল্লাহ। আর ভাইয়া ওই বাহিরের মাইকের আওয়াজটা একটু কমাই দেন, রাতের আওয়াজ এমনি অনেক বড়, আমাদের কারণে যেন কারো কষ্টের কারণ না হয়। কি বলেন আপনারা, ঠিক কি না? অনেকে আছেন ওষুধ খেয়ে ঘুমাতে যাবে, তো সওয়াব কামাতে গিয়ে গুনাহ কামানোর কোনো দরকার, আমরা কারো কষ্টের কারণ যেন না হই। আর আমি এদিকে যারা আছেন নান্না মুন্না ভবিষ্যৎ সমন্বয়ক, আপনারা একটু আস্তে ধীরে থাকবেন। আমি যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, আমি অনুরোধ রাখব সবার কাছে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে প্রত্যেকটি কথা
মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আর আমাকে একটু ঈমানি আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন মারহাবা। বাবা বাবা, যত নীরবতা রাখতে পারবে না এটা আমার জন্য ভালো হয়। এটা ছেলেরা কই? জি, প্রত্যেকটা শব্দ বাক্য শুনবেন, ভেবে দেখবেন, যদি সঠিক মন লাগে নিবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নাই। বাবা কাউকে, ভাইয়া এই যে শুনেন, আপনি কাউকে সরাতে চায়েন না, দরকার নাই তো ভাই, বাদ দেন না। আপনার এই জায়গাটা নিছেন, আমি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে হুজুরের বয়ানে ক্ষতি হচ্ছে, চলাচলের পথটা একটু ক্লিয়ার রাখেন, চলাচলের পথটা একটু ক্লিয়ার রাখেন। আমি স্বাস্থ্যসেবক বাড়ি দিচ্ছি আশা করছি সকল ব্যবসায়ীরা এখানে সার্বিক সহযোগিতা করছেন, আমি দেখতেছি পিছনে দুইটা প্রজেক্টর আছে, ওখানে দেখার সুযোগ আছে, অনেক লম্বা জায়গা, রাস্তার উপরে দেখা যায় পিছনে দুটো প্রজেক্টর, আমাদের স্টেজের পিছনে একটা প্রজেক্টর আছে, দেখতেছি আমি অনেক সৌন্দর্য করছেন এই মাহফিলকে, এবং হুজুরের পয়েন্টে শোনার জন্য অন্তত ধৈর্য সঙ্গে একটু বসুন। ধন্যবাদ সবাইকে। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাব্বতের আওয়াজে সবাই মিলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সবাইকে আখিরাতের সরঞ্জাম জোগাড় করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। ওইলে কিন্তু মামলা, ডাইরেক্ট মামলা, ঠিক আছে না বাজি? আর ফক্কর তো নানা মামলা বা কিন্তু ফেলেবেন, ঠিক আছে না? আচ্ছা, একটা রাস্তায় নিতে একটু সময় লাগে, আবার ওখান থেকে ব্যাক করা, আবার ওখানে যাওয়া, এটা আমার না সবারই কষ্ট। কথা বলেন ঠিক না? আপনার আমরা হাজার চেষ্টা করলেও, লক্ষ কোটি টাকা ঢাললেও এই আয়োজন কালকে করতে পারবো না। আপনি সব রাখতে পারবেন, এই পাগলদেরকে আপনি এক জায়গায় আবার কালকে করতে পারবেন না। এখানে যারা এসেছেন সবাই যে একদম আকার মা বসে রয়েছে তা না, সবারই ব্যক্তিগত কাজ আছে। জন্ম আমার নবীর যুগে হলে জন্ম আমার নবীর যুগে হলে, জায়গা কেন বড়
লাগবে। দু নয়নে রাসূল পাক দেখিলে, দু নয়নে দেখিলে কেমন হতো জন্ম, হলে জশ্নে আমদে রসূল, বিবি আমিনা কে ফুল। হয় না আরো জোরে, জশ্নে আমদে রসূল, বিবি আমিনা কে ফুল। হি আল্লাহ আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ। জশ্নে আমদে রসূল, বিবি আমিনা কে ফুল। আল্লাহ হি আল্লাহ জশ্নে আমদে রসূল, আল্লাহ হি আল্লাহ বিবি আমিনা কে ফুল। আল্লাহ, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর হনো ডিস্টার্ব, ওনাকে বুঝতে হবে আমার এখনো যতটুক জানা আছে তার চাইতে 10 গুণ অজানা এখনো বাকি আছে। অনেক সময় দাদা নানারা ছোট্ট নাতিদের থেকে অনেক কিছু শিখে। আইফোন যেভাবে নাতি চালায়, দাদা দাদি নানা নানি, দাদা দাদি নানা নানির কাছে আইফোনটা মনে হয় একটা ইটের টুকরা, অথচ সেটা দিয়ে নাতি সুন্দর করে মোটু ফাতলু যা যা আছে